الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমার মায়া মে নারকোলে আকাশের সদুরছে আমার মায়া মে নারকোলে আগারাতে জলছে বাতি ঝিলমিলি পাওয়ার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশকের দরিয়ায় বুকের মাঝ দেখবে নবী খুলে যাবে চোখের পর্দা দূর হবে মনে রাজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমান কান্দে জমিন কান্দে আসমান কান্দে জমিন কান্দে কান্দে আরো মা ফাতেমা নবীর আওলাদ হইলেন শহীদ জঙ্গে ময়দান কারবালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমি আপন জানা সব দেশে তো মানে ও আমার দরদিয়া রে আমি আপন জানা সব দেশে ভালো যদি নাবাসিতা দরদি হইতাম মায়ার দোষে এখন কেনে চোখের দলে সারা ভালো যদি
হাসি থেকে সাহারায়া আমি আকুল সাগরে আমি আপনাদের আমি ভালোবেসে বলেছিলাম তোমার সাদ মুখে অদরদি ভুলিবা বলতে ভুলে থাকো তোমার মুখে অদরদি ভুলিবা বলে এখন কেন বলে থাকো বান্ধব তাই আমি মরি দেখো লোকে অদরদি কলঙ্ক তোমারে আমি আপনাদের প্রাণের বন্ধুর আমার আল্লাহ অলিকে যারা ভালোবাসলো দয়াল নবীর মহব্বত অন্তরে নিয়া গাউসুল আজম খাজা বাবা এনায়েতুর রহমাতুল্লাহ জাকেরদের মাঝে প্রায় বলতেন বাবা রে তোমার পীর দুনিয়ার সমস্ত দালাল শরীরে পাবে রে বাবা কোন মরি যখন তোমার পীরকে বাবা বাবা বলে ডাকতে ওই ডাক তোমার পীরে বলে যায় বরদাস্ত আপন পীর আল্লাহর ওলিকে ওই মানুষগুলি এই দুনিয়ায় আর কোনো সাওপা থাকে না তাদের কোনো মানের ভয় থাকে না তাদের কোনো মানের ভয় থাকে বন্ধুরা আমার আপন মুর্শিদের দরবারে যখন মুরিদ হাজির হয়ে যায় আপন মুর্শিদের চেহারা মুবারক কদমের মধ্যে একবার সুমাবে ওই জাকিরের তার অন্তর পরিপূর্ণ হয়ে যায় দেখলে তোমার শান্তি লাগে গো অদরদি মুর্শিদ আবার কবে আসবে দয়া তুমি আমায় বলে আবার কবে আসবে দয়া তুমি আমায় বলে আল্লাহুম্মা সাল্লি আপনি আমার ইমান দয়াল নবীর মহব্বত আর কলবের মধ্যে নাই তার ইমান নাই হব্বে রাসূলের ইমান নবীজির মহব্বত হলো আপনি আমার ইমান
দয়াল নবী প্রেমিক ছিলেন, আশিক ছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা। হানজালা রাদিয়াল্লাহু আনহু দয়াল নবীকে কেমন ভাবে মহব্বত করতেন। এই যুগে আল্লাহর ওলির যুগে অনেক পাগল মুরিদ আছে, তার জীবনের চেয়ে বেশি মহব্বত করে। হানজালা সবে মাত্র শাদী মুবারক করছে, নাতির বাসর ঘর হয়ে গেছে। ফজরের ওয়াক্তে হানজালা কুশলখানায় ঢুকছে। কে জানি হানজালা বাসার সম্মুখ দিয়ে যাইতে উদ্যম করতেছে, নবী না হানজালা একটা চিৎকার মারলেন। ঘর থেকে যুদ্ধের তরবারি নিয়ে বিবিকে ডাক দিলেন, বিবিরে আর যদি ঘরে ফিরে না আসি ক্ষমা করে দিও। কে জানি বলে গেল আমার যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে, যুদ্ধ শুরু করে দিয়েছেন। অনেক লম্বা ইতিহাস। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে ওই যুদ্ধের ময়দানে হানজালা শাহাদাত বরণ করলেন। আবার কে জানি বলে যায় হানজালার ঘরের দরজার সামনে হানজালা দুনিয়ায় যায়। এবার হানজালার পরিবারে চিৎকার মারছে, দৌড়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। আমার দয়াল নবী বসা ছিলেন একটি বৃক্ষর নিচে। যে নবী বৃক্ষের নিচে বসে থাকতেন, বৃক্ষ হারিয়া ছায়া দিতেন। জঙ্গলাত থেকে বাঘ এসে ছায়া দিয়ে দাঁড়িয়ে থাকতেন, সাপে ফনা দিয়ে দাঁড়িয়ে থাকতেন। মেঘ আকাশ থেকে দয়াল নবী বরাবর হয়ে ছায়া দিয়ে থাকতেন। হানজালার পরিবার হাজির হয়ে গেলেন। দূর থেকে দূর হাত করে দাঁড়িয়ে নবীর দিকে তাকায়। আমার নবীজি সকলের মনের খবর জানে। এবার হানজালার পরিবারের দিকে তাকায় নবীজি জিজ্ঞাসা করো, মা ও ফরিয়াদি তোমার কি ফরিয়াদ? হানজালার পরিবার কয়, আল্লাহর রাসূল আপনি সব জানেন। আমি হতভাগা হানজালার পরিবার, আমাদের শাদী হয়েছে কালকে, সবে মাত্র বাসরাত্রি হয়ে গেছে। হানজালা কুশলে ঢুকছে, এমন সময় কে জানি বলে নবী না যদি আঘাত লাগে পীরের গলে, এমন দরদি হবে পানের বন্ধুরা, আমার হানজালার পানের কষ্ট আর নবীর কলিজায় লেগে গেছে। নবীজি তাবাসসুম মিষ্টি হাসি দিয়ে শরীয়তের পরিভাষায় জিজ্ঞাসা করো, মা কি হয়েছে? হানজালার পরিবার কইলে, আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, কে জানি বলে গেল হানজালা যুদ্ধে শহীদ হয়েছে। দয়াল নবী আমার অন্য সাহাবাদের হুকুম দিলেন, খুঁজতে থাকো, কোথাও খুঁজে পায় না। যুদ্ধের ময়দানে না পাওয়ার পর এবার নবীজি হানজালার পরিবারকে জিজ্ঞাসা করে, তোমার কোনো বিষয় বলার আছে কি না? হানজালার পরিবার কান্দার কয়, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী শাহাদাত বরণ করছে, দুঃখ নাই। আমার নবীজির কদম মুবারকে শাহাদাতের পেয়ালা পান করছে, কিন্তু একটা সংবাদ দিতে আসছি, নবী গো, বেয়াদবি হলে ক্ষমা করে। আমার নবীজি বলে, বলো মা কি আপনার জন্য? হানজালার পরিবার বলে, নবী গো, বাসরাত্রি কেটে গেছে, হানজালার শরীরটা নাপাক হয়ে গেছে, করতে পারে নাই, ওই অবস্থায় যুদ্ধে চলে আসছে। নবী আপনার কদমে মারজি,
হামদালাকে গোসল দিয়ে তবে আমার চোখের পানি ছেড়ে সাহাবাদের বলে খুঁজো, যুদ্ধের ময়দানে খুঁজতে খুঁজতে যখন না পাইলেন এমন সময় আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, আমার বন্ধুকে জানিয়ে দাও হামজালাকে দুশ্চিন্তা করে নিষেধ করো। হামজালা আমার বন্ধুর মহব্বতের যে পরিচয় দিয়েছে তার বিনিময়ে আমি আল্লাহ হামজালার দেহকে আমার আরশ পৌঁছায় জিব্রাইল দয়াল নবীর কান মুবারকের অভিনন্দন জানিয়ে দিলেন। নবীজি তাবাসসুম মিষ্টি হাসলেন। কিছুক্ষণ পর আবার সাহাবাদের পাঠিয়ে দিলেন, যাও যাও এবার হামজালা আল্লাহ খুঁজে বের করলেন। যাই দেখতেছে কাফন পরিহিত অবস্থা, হামজালা শরীর থেকে আতর সুগন্ধির গন্ধ আসতেছে, গোসল পরিপূর্ণ, হামজালার দাড়ি হতে টপ টপ করে পানি পড়তেছে। তাকে নিয়ে আসলেন, সাহাবারা জিজ্ঞাসা করে নবী গো কে হামজালাকে গোসল করাইলো, কে বা কাপড়ের কাপড়। আমার নবীজি কান্দার করে সাহাবারা হামজালা আমার প্রেমে শহীদ হওয়ার কারণে আমার আল্লাহ পাক খুশি হইয়া তার ফেরেশতাদের সঙ্গে নিয়া আমার হামজালাকে মহান আল্লাহর আরশে নিয়ে হাউজে কাউসারে পানি দিয়ে তার সঙ্গে করায় দিয়েছে। বন্ধুরা আমার, এই ছিল নবীর মহব্বত, এই ছিল নবীর প্রেম। নবীর প্রেম যার অন্তরে পয়দা হয়ে গেছে ওই মানুষটাকে দুনিয়ার কবরের আগুনে পড়তে পারে না, দুনিয়ার কবরের আগুনে পড়তে পারে না। এই যুগে আল্লাহর ওলিকে আমরা যারা ভালো আমাদের কত জনে কত মন্দ কথা, আজকে যার বাড়িতে আসছি আমার আপনার ভাই আতা ভাই আমাদেরকে ছেড়ে চলে গেল। যখনই বাড়িতে আসছি সর্বক্ষণ পাশে বসে হবু করে খালি কাঁদতো আর বলতো পেঁয়াজি গো কোন সময় দেরি চলে যায়, জাকের ভাইদের সঙ্গে নিয়ে পাড়াই আমাকে। আল্লাহ নবীর প্রেমের বন্ধনের বলি আল্লাহর মহব্বতের রকম। আজকে আমরা দূর দূরান্ত থেকে আমার আত্মার ভাইয়ের মহব্বতে হাজির হয়ে গেছে। আমাদের জাতি কুলের ভয় নাই, আমরা কোনো মানুষ ভয় পেল না। আসে কত সুন্দর হয়ে গেছে বাবা, আমি যে চলে যাব তুমি আমার সঙ্গে থাকা যার কোন মানে বাবার পীড়িতের সে বুকেতে ঘুমাইলে হাজার কোন মানে Yeah.
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ সারা মাবুদ নাই রাসূল বিনা উপায় নাই আমার আল্লাহ সারা মাবুদ নাই আমার রাসূল বিনা উপায় নাই সেই রাসূলকে পাইতে হইলে সেই রাসূলকে পাইতে হইলে দয়াল পীরের দয়া সারা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর তাহার চাইতে অধিক সুন্দর তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টসালে রবিউল আউয়াল 9 দিন 9 রাত সাদিকের সঙ্গে রাহমাতুল আলামিন নাম ধারণ করিয়া হযরতে মা আমিনার কোলে তাশরীফ আনয়ন করলেন। আল্লাহ পাক তার জগতের ফেরেশতাদের সঙ্গে লয়া আল্লাহ পাক নিজেই তার হাবিবের প্রতি দরুদ ও সালাম পড়েছেন। আমরাও মুহাব্বতের সঙ্গে দয়াল নবীকে সালাম জানাই সাল্লাল্লাহু আলাইহি
দরদি নবী গো আজানে আপনার নাম শুনে কালে মায় আপনার নাম শুনে নামাজে আপনাকে সালাম আপনি তো সুন্দর মজা সামিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ও প্রাণের নবী 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 প্রাণের নবী আল্লাহ আমাদের মরণের কালে আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এসো তো মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা নবীজি দয়াল নবী উম্মতের কান্দারে মদিনার মনুবারা হইতে পারেন গো সকল কিছু দেখে মদলাস করে রাইকেন গো রাসূলুল্লাহ কদমে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ বেজমে দরুদ সালাম করবে জিদা নবীর কোরআনে মুদাম بلاغ البلاغ بكماله كسبت ذاو بزماله حسنات سميع الكساله صلى على آله بلاغ البلاغ بكماله